মানে আমি যখন পালকির ভিতরে ছিলাম সবাই এত কনফিউজড, আমাকে কি তারা কেউ ভালোবাসে না? না তুমি যাও তুমি যাও তুমি যাও। আসলে কি কেউ ভালোবাসে না আমাকে? নিশু ভাই ভালোবাসেন? হ্যাঁ, এত সময় নিলেন? শুনো, নামাইছি কিন্তু আমি। মানে এত তাহলে ওনাদেরকে জিজ্ঞেস করো ভালোবাসে না, তারপর আপনাকে যখন বলছিল তখন আপনি যাবেন না যাবেন না তুমি যাও তুমি যাও এরকম কেন করলেন? একটু সেফ সাইডে থাকো। আচ্ছা ঠিক আছে। দেশের যে পরিস্থিতি, একবারে কোনো কথা বললে বেশি ঝামেলায় পড়বো আমরা, সেজন্য আমি নিশ্চয় দুজনে চুপ ছিলাম। রনি কি জন্য চুপ, শাকিল ভাই কি জন্য চুপ, সেটা আমরা জানি না। ওইটা আমরা আমরা শুটিং এর সময় জেনে নিব। ফার্স্ট অফ অল আমি মানে আমার আমার এটা হয়েছে, আপনাদেরও মনে হয় হয়েছে। আমরা যখন কোনো পরীক্ষার হলে অঙ্ক করি কিংবা ম্যাথ করি, অনেক সুন্দর করে আমরা লিখি এ স্কোয়ার বি স্কোয়ার, অনেক সুন্দর করে পুরো পাতাটা ভরে রাখি। যখন দেখি একটু ভুল হয়েছে তখন আবার কেটে পেজটা ছিঁড়ে আবার নতুন করে স্টার্ট করি। তো আমার হয়েছে তাই, আমি খুব সুন্দর করে কথা গুছিয়ে এনেছি, বাট কী বলবো আপনাদেরকে দেখে, সবাইকে সামনে দেখে আমি নিজেই ভুলে গেছি। বাট এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ চোরকি, SBF আলফাই, শারিয়া শাকিল ভাইয়া এবং রেদন রনি ভাইয়াকে, যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টার আমাকে সিলেক্ট করেছে। এবং আমিও একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। সো খুব ভালো লাগছে, এবং ফর দ্য ফার্স্ট টাইম একটু রোমান্টিক হিসেবে তাকালাম, আপনি কিছু বোঝেন না। আমার এতটুকুই রোমান্টিকতা। ফার্স্ট টাইম নিশু ভাইয়ের সাথে কাজ করছি, সুপার এক্সাইটেড, কারণ হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। অ্যান্ড চঞ্চল ভাইয়ের কথা কি বলবো, মাইন্ড আনবিলিভেবল। এর আগে কাজ করা হয়েছে, আপনিই বলেন। ছোটবেলায় ছোটবেলায়? ফার্স্ট টাইম না, কার ছোটবেলায়? আমার ছোটবেলায়, তখন চঞ্চল ভাইয়ের বয়সও কম ছিল না, এখনো কম, অসুবিধা নেই, থাক বয়সটা রিভিল না করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আবার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে সিলেক্ট করেছেন এবং এত বড় একটা দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব না, আমি হোপফুল যে আমি আপনাদের আশা কিংবা যে আশাটা আমার উপরে রেখেছেন সেটা রাখতে পারবো, এবং আপনাদের দোয়া তো অবশ্যই লাগবে। তাছাড়া আমি একদমই আমার নতুন যেই জার্নি এটা আমি শুরু করতে পারবো না। আশা করছি দোয়া করবেন এবং সেই ভরসাটা রাখবেন আমার প্রতি। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ছাড়ছি না, দমের পরীক্ষা নিতে হবে নায়িকা দুই নায়কের। শিওর, আমি তো সবসময় এক পায়ে রাজি আছি। ওকে, কোনো অসুবিধা নেই। আমার ফোনটা কোথায়? মুমিন, ফোনটা দিয়ে যাও। পরীক্ষাটা আগে এবার নিশু ভাইয়ের হবে। নিশু ভাই আমার উপর বোধহয় রেগেই যাবে এবার। নায়িকা নিশু ভাইয়ের নাক চেপে ধরবে, দেখবো কতক্ষণ সে দম আটকে রাখে।